মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য, এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখেছি হুবহু সেই অবস্থায় নিয়ে আছেন এমনটি হলফ করে বলা কঠিন। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওয়াকিফাল জানেন, এটা ইসলামের শাস্ত্রসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হলো স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্র। স্বপ্নের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে এবং দুনিয়ার নবী রাসূল আসবে না, নবুয়তের ধারা নাই, কিন্তু ইমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ, এগুলো নবুয়তের একটা, যে স্বপ্ন আপনার কাছে মনে হবে এটা ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা অনেক সুসংবাদ বহন করছে, ভালো কিছু ইন্ডিকেট করছে, স্বপ্নের ব্যাখ্যা বোঝা মানুষ এগুলো বলতে পারে। দুঃখজনক, স্বপ্নের ব্যাখ্যার এই শাস্ত্রটি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এমনকি আলেমদের মধ্যেও মাসালা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ পাবেন, আপনি তাফসীর সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন, হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন। দুঃখজনক যে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম পণ্ডিত, এরকম বিশেষজ্ঞ মানুষের সংখ্যা সমাজে অনেক কম। তো যাই হোক, এই মানুষগুলো ভালো বলতে পারেন স্বপ্নের ব্যাখ্যা কি। অতএব কোন মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে, আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে, এমনটি সবসময় নিশ্চিত নয়। তবে যেই স্বপ্ন দেখার পর সাধারণত আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে, আনন্দের আভা আসে আপনার অন্তরে, তখন আপনি সুধারণা করতে পারেন আপনি কোন সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন। আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে, আতঙ্ক কাজ করে, আপনার মন বলে যে না আমি ভীতিকর কিছু দেখেছি, সেটা কোনো কোনো ক্ষেত্রে শয়তান দেখায় শুধু ভড়কার জন্য। আবার অনেক সময় আপনার কোনো দুঃসংবাদ স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হতে পারে। আমি একটু খেয়াল করলে দেখবো আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখে এগুলো পরবর্তীতে কেটে যায়, দিনের আলোর মতো মিলায় নিবেন, অবাক হয়ে যাবেন। একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে, জানালা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিস, অনেক কষ্ট করে সে আগুন নেভাতে হয়েছে। ঠিক এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্কর ভাবে, এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগাটাকে থামাতে হয়েছে। স্বপ্ন কিভাবে খাটে। এবং ওইটার পরপরই ভদ্রমহিলা আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে। এই যে আগুন লাগা, এটা সেটা বিভিন্ন জিনিস দেখা, এগুলোর ব্যাখ্যা আছে। আল্লামা ইবনে সিরিন ইসলামের ইতিহাসের একজন বড় মুফতি ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি সোনালী যুগের মানুষ ছিলেন, প্রথম 3 যুগের মধ্যে তিনি ছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বুঝতেন, তার স্বপ্নের ব্যাখ্যার বইও আছে, বাংলা অনুবাদ হয়েছে, এর ভিতরে কিছু অথেন্টিক আছে, কিছু আনঅথেন্টিক আছে। যাই হোক, আমি দীর্ঘ কথা বলে ফেলেছি। মূল কথা হলো, মৃত মানুষকে স্বপ্নে দেখলে সে স্বপ্ন সত্য হতে পারে, আবার ভুলও হতে পারে। শয়তান মৃত মানুষের রূপ ধারণ করে আসতে পারে, সেটা অস্বাভাবিক কিছু। স্বপ্নে দেখে কোনো শরীয়তের বিধান সাব্যস্ত করা যাবে না। কেউ যদি স্বপ্নে দেখে যে তুমি হজ করতে যাও না, তোমার ক্ষতি হবে, তাহলে সেই স্বপ্ন মানা যাবে? কারণ বুঝতে হবে এটা ইবলিসে দেখাইছে, কারণ ফরজ থেকে বাধা দিবে একমাত্র কে? অতএব এটা শয়তান না দেখাইছে, বিদায় এর পাত্তা দেওয়া যাবে না। অতএব মৃত মানুষকে তার রূপ শয়তান আকৃতি ধারণ করতে পারে, এটা অস্বাভাবিক নয়। তবে ওই যে বললাম ভালো মন্দ এটা নিরূপণ করা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যাতা তারা ভালো বলতে পারেন, তবে কিছু ইন্ডিকেট আছে যেটা আমি বলার চেষ্টা করি। এরপরে প্রশ্ন হলো, আমার প্রশ্নটা হচ্ছে, যারা লোভে সুদে টাকা দেয় জেনে শুনে তাদের ঘরে খাওয়া কি ঠিক হবে? বিশেষ করে হুজুরদের জন্য। হুজুরদের জন্য তো বিশেষ কিছু নাই, সবার জন্য মাসালা কি? হারামটা যদি হুজুর রাখায় হারাম হবে, যারা অহুজুর তারা খাইলে কি হালাল হয়ে যাবে? যারা হুজুর না তাদের জন্য কি হালাল হবে? শুনে রাখেন, যার উপার্জন শুধুই হারাম উপার্জন, অন্য কোনো হালাল উপার্জন নাই, এইরকম লোক যে সুদের টাকা লাগায় সেখান থেকে তার উপার্জন হয়, ওটা দিয়ে তার সংসার চলে, আর কোনো হালাল উপার্জন নাই। একটা মদের দোকান আছে, মদ বিক্রি করে, সেখান থেকে লাভ আসে, সেটা দিয়ে সংসার চলে, অন্য কোনো উপার্জন নাই। ওই লোক যার অন্য কোনো উপার্জন নাই, যা আছে সবটুকু হারাম, সে যদি আপনাকে হাদিয়া দেয় বা দাওয়াত দেয়, ওইটা খাওয়া আপনার জন্য হালাল না, হারাম। ওইটা আপনার জন্য খাওয়াটা জায়েজ হবে। অনেক সময় ডিনাই করা যায় না, তাকে মুখের উপরে না করা যায়, বাসায় নিয়ে আসে ভুল বুঝে, সৎসাহস করে যদি বিনয়ের সাথে সুন্দর করে বুঝায় বলে দিতে পারেন, তাহলে এটা বড় একটা দাওয়াত হতে পারে যে ভাই হারাম উপার্জন করছেন আপনি, আমি এটা অ্যাভয়েড করতে চাচ্ছি, আপনি যদি মনে কিছু না করেন, যদি বুঝায় বলতে পারেন, সেটা অনেক ভালো একটা কাজ। যদি না পারেন তাহলে অন্তত নিজে সেটা ভোগ করবেন না, অন্য কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন, তারটা তাকে ফেরত দিতে না পারলে কিন্তু নিজের পরিবার লোকদেরকে খাওয়াবে না। কারণ হারাম যে উপার্জন করেছে তার হালাল কোনো উপার্জন নাই, শুধু হারামটাই আছে, ওইটা আপনাকে খাওয়ালে আপনার জন্য খাওয়া জায়েজ হবে। আর যদি কারো মিশ্র উপার্জন থাকে, বুঝবেন মিশ্র উপার্জন মানে কি, হালালও আছে হারামও আছে, সরকারি চাকরি করে বেতনও আছে আবার ঘুষও আছে না নাই? বেতনও পায়, টিন চুরি গম চুরিও করে,
মিশ্র উপার্জন, হালালও আছে সাথে হারামও আসে। দোকানে কাজ করে, মালিকের বেতনও পায়, আবার ক্যাশ থেকে চুরিও করে, আছে না নাই? এই মিশ্র উপার্জন যদি হয় তাহলে সেখানে খাওয়াটা হালাল হবে, যেহেতু হালাল দুইটাই আছে। কিন্তু এটাও অ্যাভয়েড করতে পারলে সেটা তাকওয়ার দাবি, অ্যাভয়েড করতে পারলে এটা ভালো। এরপরে প্রশ্ন হলো, আমি অত্র এলাকারই একজন নিবাসী, আমাদের এলাকার একক, সে ধর্মে মুসলমান, সে মন্দিরে গিয়ে পূজা করে রীতিমতো, আবার নামাজও পড়ে। আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের এলাকাবাসীর কি করণীয়। দেখো, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম, একজন কবির কবিতার অংশ। কিছু লোক আছে এই টাইপের, মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ করে আর হিন্দুদের সাথে গিয়া রাম রাম করে। দেখুন, আমরা আমাদের এই যে এতক্ষণ বক্তব্য দিলাম প্রশ্নোত্তর সেশনের আগে, আপনারা সে বক্তব্য শুনেছেন। আমরা পরিষ্কার করে বলেছি, ইসলাম কোন মুসলমানকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে বাধা দেওয়ার কোন রাইট, অধিকার, নির্দেশনা কখনো দেয়। কিন্তু এর মানে কি এই যে মুসলমান গিয়ে জগাখিচুড়ি হয়ে তার ধর্ম পালন করবে? এই সুযোগ আছে? আপনি যদি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে আপনি শিরকে আকবর করেছেন, সাথে সাথে আপনি বেঈমান হয়ে গেছেন। এরপর আপনার নামাজ পড়াতে আর না পড়াতে কিছু আসে যায় না, কারণ আপনি আর মুসলমান নাই। ভাইরা আমার, আমরা সব জায়গায় উদার হতে যাই, সব জায়গায় কি হয়ে যাই? উদার হতে যাই না, ভুল বললাম, সব জায়গায় উদার হই না, শুধু এক জায়গায় উদার হই। সেটা কি? ধর্ম। ধর্মের বেলায় আমাদের বিশাল কলিজা হয়ে যায়, যে না আমরা উদারপন্থী মুসলমান, আমাদের কলিজা এত বড় যে আমরা নামাজও পড়ি, আমরা পূজাও করি, আমরা ঈদও করি, আমরা আবার হিন্দুদের পূজাতেও সামিল হই। হিন্দু ধর্মের ভাইয়েরা বোনেরা তাদের পুজো করবে, কোন প্রকার বাধা সেখানে যে কেউ সৃষ্টি করতে না পারে সজাগ দিয়ে রাখবেন, সেটা ঠিক আছে। সামাজিক সহাবস্থান সুন্দর শান্তিপূর্ণ বজায় রাখবেন, কিন্তু তাই বলে আপনাকে জগা খিচুড়ি করে আপনার বিশ্বাসের সাথে বেঈমানি করার নির্দেশ দিয়েছে আপনাকে। আপনি বিশ্বাস করেন শিরিক করা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। আপনি গিয়ে সেখানে গা ভাসালেন, আপনি তাদের সাথে মিশলেন, এটা কখনো উদারতা না, এটা হলো উদাসীনতা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অসাধারণ একটা দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন। আমাদের দেশের একেবারে সাধারণ রিকশাওয়ালা, দিনমজুর থেকে নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা সবাই সবচাইতে ভালো বুঝি যেটা, সেটার নাম রাজনীতি। ভাই, আমরা সবচাইতে ভালো বুঝি রাজনীতিটা। আচ্ছা, আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে সকল দল যার যার রাজনৈতিক কাজ পরিচালনা করতে পারে, অধিকার আছে নাই? কিন্তু এক দলের লোক অন্য দলের রাজনৈতিক অনুষ্ঠানে যদি যায় হাজির হয়, এটাকে কি উদারতা হিসাবে দেখে না মুনাফিক হিসাবে দেখে? কিন্তু এই তো এই দলের না, কিন্তু ওই দলের সাথে গোপন বৈঠকে কেন গেল? তাহলে এটা মুনাফিকি বলে না? ঠিক একইভাবে একজন মুসলমান, তার ভিতরে ঈমান থাকবে, ঈমানের চেতনার কারণে সে কি করবে? এক আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে, এবং শিরকে সবচেয়ে বড় অপরাধ এবং জঘন্য অপরাধ হিসেবে জানবে। সে যদি মুসলমানদের সাথে ইবাদত বন্দী করে আবার শিরিকও করে, তাহলে এটা জগাখিচুড়ি হয়ে গেল। এই জগাখিচুড়ি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, এর কারণে মানুষ বেঈমান হয়ে যায়। অতএব ভাইরা আমার, এই উদারতা নামে উদাসীন হওয়া যাবে। আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি, আপনার পকেট আপনার, আমার পকেট আমার, এটা তো বলেন না ভাই, আমার পকেট আমারও আপনারও, নেন সবাই মিলেজুলে নেই, আপনার পকেটও আমারও এবং আপনারও। এখানে তো বুঝেন না, বরং এখানে তো ঠিকই উদারতা, তথাকথিত উদারতা না দেখায় নিজেরটা বুঝেন, পরেরটা বুঝেন। দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা এরকম উদাসীন হয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকপূর্ণ এবং এই সমস্ত বিভ্রান্তি এবং গোড়াই থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার মা তার বাবার বাড়ি থেকে একটু জমি পায়, মার নিয়ত ছিল সেটা মসজিদে মাদ্রাসার নামে দান করার, কিন্তু আমার দরিদ্র পরিবারের বিয়ে দেওয়ার বাবার চিন্তা একটু জায়গা করে দেওয়ার, তারপর মাকে বলে জায়গাটা আমাকে দেয়। আপনার কথা শোনার পর আমি বাবা মা এবং ভাই বোন সবাইকে বলি, তার বলে তোমার এটা প্রয়োজন ছিল তাই তোমাকে দেওয়া হয়েছে, এবারে আমাদের কোনো আপত্তি নেই। খুব দরকারি একটা প্রশ্ন। দেখেন, যদি কোনো বাবা মা, ভাই বোন, পরিবারের সবাই মিলে পরিবারের কোনো সদস্যকে কোনো সম্পদ দিয়ে দেয়, সাধারণত বাবা তার সম্পদ যখন দিবেন সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে হবে, হবে না? বজায় রাখা লাগবে না? একজন সন্তানকে জমি দিল, আরেকজনকে দিল না, জায়েজ হবে? সমস্ত সন্তানকে সমান হারে দিতে হবে এবং সমতা বজায় রাখতে হবে। এখন যদি ভাই বোনরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বলে না আমাদের বোন দুর্বল, আমরা এই জমিটা দিয়ে দিলাম, সবাই, আমাদের কোনো দায় দাবি নাই, বাবা মার সবাই মিলে যদি সন্তুষ্ট চিত্তে খোলা মনে হাসি মুখে যদি দিয়ে দেয়, তো সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। আমার ছেলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, আলোচনা শোনার পর চিন্তা আছে আমার সন্তানকে কিভাবে শিক্ষা দিবে, দয়া করে জানাবেন। আমরা ইতিমধ্যে বলেছি যে বাবা পরিবার থেকে তাদেরকে ঈমানের শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, সঠিক শিক্ষা দিতে হবে। বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব মাফ করানোর জন্য সন্তানের করণীয় কি? বাবা মা মারা গেলে
তাদের কবরের আযাব এটা মাফ যেন হয়, সেজন্য সন্তান তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। কি করবে? যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দিন, আমার মাকে মাফ করে দিন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে চোখের পানি ফেলে দোয়া করবে, কান্নাকারি করবে। এটা হলো সবচেয়ে বড় আমল ভাই। দ্বিতীয় আমল হলো বাবা মার তরফ থেকে দান সাদেকা করবে। কি করবে? দান সাদেকা করবে, দুঃখীকে দান সাদেকা করবে। এটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে। আর এর বাইরে মৃত ব্যক্তির জন্য আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবে, এবং স্পেসিফিকলি তাদের কবরে আযাব না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাবার মতে রহম করবে। এরপরে প্রশ্ন হলো জিএফ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন। আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এই সম্পর্কে জানে না। তারা বলে ইউসুফ জুলেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র। এই বিষয়ে কিছু বলেন। 2 নম্বরই কাজ করবা ভাই, তুমি করো, আল্লাহর কাছে মাপ চাও, কিন্তু 2 নম্বরই কাজ করে আবার সেটাকে বৈধ করার জন্য, হালাল করার জন্য আল্লাহর একজন নবী নামে অপবাদ দিবা, এটা কত বড় ডেঞ্জারাস অপরাধ করতেছো তুমি এটা বোঝার চেষ্টা করো। ইউসুফ আলাইহিস সালাম অনেক যুবক ভাইরা আমাদের না জানার কারণে, অজ্ঞানতার কারণে বলে ফেলে ইউসুফ জুলেখা নাকি প্রেম করেছে। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন কি ছিলেন না? যুবক ভাইরা সূরা ইউসুফ ভালো করে পড়বেন। এখনকার তরুণ ভাইদের জন্য সূরা ইউসুফ পড়া অনেক বেশি জরুরি। সূরা ইউসুফের পুরো ঘটনা আপনি জানেন, আপনি অবাক হবেন যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন। তার এই রূপ এবং লাবণ্য, তার সৌন্দর্য এবং গুণের মাধুর্যে মুগ্ধ হয়ে মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জুলাইখা, তিনি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন। তিনি সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে দৌড়ে পালিয়েছেন, আল্লাহর কাছে পানা চেয়েছেন, এবং সেজন্য তাকে জেল খাটতে হয়েছে। পরবর্তীতে নিষ্পাপ নির্দোষ মান হয়ে জেল থেকে বেরিয়েছেন, এবং পরবর্তীতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। কোরআনের সূরা ইউসুফে ঘটনা আছে না নাই? তাহলে ইউসুফ জুলেখা প্রেমের এই মিথ্যা কাহিনী কোথায় পেলেন আপনারা? আমাদের অনেক যুবকরা আছে বাবা মার অবাধ্য হয়ে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে, 2 নম্বরই কাজ করতে গিয়ে, তারা এই সমস্ত গুনাহে লিপ্ত হতে গিয়ে তারা একজন আল্লাহর নবীর চরিত্রে কালিমা দেয়। আছে না নাই? এই যে কয়দিন আগে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ধরনের একটা সিরিয়াল চালানো হয়েছে, কি নাম জানি, এই ইউসুফ জুলেখা নামেই সম্ভবত। সেটা প্রতিবাদ করেছে, দেশে ওলামা ইকরাম প্রতিবাদ করেছেন, এবং টেলিভিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন যে একজন নবীর চরিত্রে অভিনয় করা এবং তথাকথিত প্রেমের মানে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক কি হালাল না হারাম? এই হারাম সম্পর্ক একজন নবীর দিকে সম্বন্ধ করা এটা জঘন্য অপরাধ। শুধু তাই নয়, এই যে প্রশ্ন লিখেছেন যে অনেক মাদ্রাসার মেয়েরাও আছে, এটা ঠিক যে অনেক মাদ্রাসার ছেলে মেয়েরা আজকাল সমস্ত আকাম কুকাম করে। মাদ্রাসার ছেলে মেয়েরা আকাম কুকাম করলে কি জায়েজ হয়ে? মসজিদের ইমাম সাহেব যদি আকাম কুকাম করে হালাল হয়ে যাবে? ইমাম সাহেব যদি আকাম সেই প্রত্যাখ্যান করতে, অন্যায় তো অন্যায়। যুবক ভাইরা আমার, এই যে একটা কথা আপনাদেরকে শয়তান সাপ্লাই করেছে যে প্রেম পবিত্র জিনিস, কোথায় পাইছেন এটা? হ্যাঁ, প্রেমের অর্থ যদি ভালোবাসা হয় সেটা অবশ্যই পবিত্র। একজন নারী একজন পুরুষের সাথে ভালোবাসার যে বন্ধন, সেটা রিয়েল ভালোবাসার বন্ধন হবে বিবাহের পর। বিবাহের আগে কখনো হতে পারে, বিয়ের আগে যেটা হয় সেটাকে আপনারা প্রেম বললেও, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে জৈবিক চাহিদাটা পূরণ করা, মেটানো, এটাই হলো মুখ্য। এখানে একজন কিছু চটপটি, কিছু আপনার বাদাম ফুসকা, তারপরে যায় আপনার চাইনিজ খাওয়ার ধান্দা থাকে, আরেকজনের থাকে ফুষ্টি নষ্টি করার ধান্দা। নাম দিছে কি? প্রেম। এই জন্য দেখবেন তথাকথিত প্রেমের নামে টাকা খাওয়া, ধরা খাওয়া, তারপরে যায় একজনের কয়েকটার সাথে রিলেশন করা, একটা ছেড়ে আরেকটা ধরা, এগুলো অহরহ হয়ে থাকে। আমি তো প্রায় বলি যে তথাকথিত প্রেম, এটাকে আপনি বলতেছেন পবিত্র, এই প্রেমের যে নায়ক খলনায়ক যেগুলো ছেলে মেয়েরা আছে, অনেক ছেলে আছে অনেক মেয়ের সাথে এই অবৈধ সম্পর্ক জুড়ে এই মেয়ের জীবন নষ্ট করে, তাকে মিথ্যা কথা বলে, প্রলোভন দিয়ে বিবাহের কথা বলে, হান বলে, টান বলে, ভালোবাসে একেবারে জীবন শেষ করে ফেলবো, তোমার ছাড়া বাঁচবো না। এদিকে এসে হুজুরের কানে বলে, মহিলা মাদ্রাসার হুজুরে, হুজুর আপনার মাদ্রাসা একটা ভালো একটা ছাত্রী আমার জন্য দিবেন। আর ওদিকে মেয়েদের সাথে বদমাইশি করে বেড়ায়। আছে নাই? বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো সুখ পর্যন্ত গড়ায় না সাধারণত। সামাজিক একটা বন্ধন, যেখানে সমাজের নেতৃবৃন্দ থাকেন, বাবা মা থাকেন, মুরব্বীরা থাকেন, মান্যগণ্যরা থাকেন, তখন একটা কমিটমেন্ট তৈরি হয়। সেখানে সাধারণত জুলুম বা টর্চার বা প্রতারণার সম্ভাবনা অনেক কম থাকে, এখানে হয় পরিমাণ অনেক কম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে আমাদের যুক্তদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি সবসময় বলি যুবক ভাইরা, যৌবন জীবনে একবার আসবে না 2 বার আসবে, একবার আসবে। এই যৌবনকে নষ্ট করবেন, যদি নষ্ট করে ফেলেন তাহলে সারা জীবন আপনাকে আফসোস করতে হবে।